এখন তোমাদের সামনে আসলাম, কি বলি, সকাল থেকে আর তোমাদের সামনে আসতে পারি না, এরকম চেহারার হালত থাকে। সকালবেলা কাজ করতে করতে অবস্থা খারাপ, মনে হয় না ক্যামেরার সামনে আসি। তো এখন একটু ফ্রেশ হলাম, চাটা বসিয়ে ভাতটা বসিয়ে তারপরে তোমাদের সামনে আসলাম। সকালবেলা উঠে আগে বিছানার চাদরটা তুলে নিয়েছি, কারণ কি বরমশাইও উঠে পড়েছে। তো এর জন্য ভাবলাম যে না, আগে বিছানার চাদরটা তুলে নিয়ে ভিজিয়ে দিই, তাহলে সুবিধাটা হবে। তো এর জন্য যেহেতু বরমশাই উঠে পড়েছে, এর জন্য বিছানার চাদরটা তুলে এই তো এখন বিছানাটা পেতে নিচ্ছি। আর পেতে নিয়ে তারপরে বাসি কাজকর্মগুলো করব। ওইদিকে দুই মেয়ে এখনও ঘুমিয়ে আছে, তো ওই বিছানাটা আর তোলা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, একবারে এই বিছানাটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ছেলে তো সকাল সকাল উঠে পড়েছে, ছেলে উঠে ওই যে জ্যাঠার বাড়িতে গেছে, ওখান থেকে চা খেয়ে আসবে, এসেই তো বিছানাটা পরিষ্কার চাবে। তো ওর জন্য আগে আগে বিছানাটা পরিষ্কার করে দিলাম, কারণ ও এসেই কিন্তু পড়তে বসবে। আমার ছেলের এই অভ্যাসটা খুব ভালো, পড়ুক আর না পড়ুক ও কিন্তু আর কি বই নিয়ে বসে। এদিকে দেখো, এখন ঘর দুয়ারগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি, আর ঝাড়ু দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, আর একবারে ঘর মুছবো এখন, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে নাইজল দিয়ে মুছবো। তো আমার ঘরের যা অবস্থা হয় কি আর তোমাদেরকে বলি, মানে ঘর নাইজেল দিয়ে মোছো না কেন, সার্ফ দিয়ে মোছো না কেন, এত নোংরা হয়ে যায় কি আর বলবো। তো ওই কোনো দিন নাইজেল ব্যবহার করি, আর বেশিরভাগটা দিনে আমি সার্ফ ব্যবহার করি, তাহলে একটু চকচকা থাকে। কারণ হাজারো পাড়া আমার ঘরে, মানে এত পাড়া লোক আমাদের বাড়িতে এত বেশি, আমরা তো নিজেরাই 5 জন, তার মধ্যে আবার সারাক্ষণ ভাসুর দেওর, ভাস্তা ভাস্তি, নিজের ছেলে মেয়ে, তারপরে ছাগল, মানে বিড়াল, একটা দুনিয়ার, মানে সারাদিনে এত হাজার হাজার কোটি কোটি মনে হয় পাড়া। তো এই জন্য যতই পরিষ্কার করি না কেন, মানে ঘর দুয়ার আমার আর পরিষ্কার থাকে না। যাই হোক, তো পরিষ্কার তো করতেই হবে যতই নোংরা হোক। তো ওই যে আমাকে ডেইলি 2বার করে ঘর মুছতে হয়। ওই যে সকালবেলা একবার মুছবো, তারপরে আবার বিকেলবেলা, তখন একটু হালকা করে মুছি আর কি। আর সকালবেলাটা বেশি ভালো করে মুছি, তখন সার্ফ হোক নাইজেল হোক দিয়ে আর কি মুছি। আর বিকেলবেলাও আবার আরেকবার মুছে নিই, তখন আর খাটের তল পরিষ্কার করি না, তখন ওই সামনটুক করে মুছে নিই। আর না মুছলে না এতটা কিরকির লাগে কি আর বলবো, যতই ঝাড়ু দিই না কেন তাও কিরকির লাগবে। কিন্তু ওই 10 মিনিট 5 মিনিট হয়তো ঘরটা পরিষ্কার থাকবে। আর ঘর মোছার সঙ্গে সঙ্গে তো ও পাড়াবে, ঘরের তো কোনো জাতি নেই আমার, কি আর বলবো। তাও এতটা পরিষ্কার করে রাখি জন্য ওটুকু আর কি চলে, না হলে তো মানে আরও চলতো না। আর জানো তো কি একটা আমার বাড়িতে হয়, আমি যখন ঘর দুয়ার পরিষ্কার রাখি তখন না কেউ আসবে না, আর যখন ঘর দুয়ার একটু এলোমেলো থাকে তখনই কেউ না কেউ আসবে। তো এদিকে দেখো, আমি ঘর মুছতে মুছতে বরমশাই গাই ছেঁকে আসলো, আর গাই ছেঁকে এসে এই যে আগে মানে একে খাবার দিল। একে যতক্ষণ খাবার না দেবে, এর বোন আবার ওই যে আমার ভাসুরের বাড়িতে থাকে, ওর বোন মাঝে মধ্যে আসে আমাদের বাড়িতে, আবার মাঝে মধ্যে ওদের বাড়িতে থাকে। তো এ আবার বাড়ি ছাড়ে না, তো একে আসার সঙ্গে সঙ্গে আগে দুধ দিতে হয়, তারপরে শান্তি, না হলে না মুখের দিকে তাকায়। আর এদিকে বাসি কাজ করে স্নান করে এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি, আর এক গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি। এখন তোমাদের সামনে আসলাম, কি বলি, সকাল থেকে আর তোমাদের সামনে আসতে পারি না, এরকম চেহারার হালত থাকে। সকালবেলা কাজ করতে করতে অবস্থা খারাপ, মনে হয় না ক্যামেরার সামনে আসি। তো এখন একটু ফ্রেশ হলাম, চাটা বসিয়ে ভাতটা বসিয়ে তারপরে তোমাদের সামনে আসলাম। তো এখন চা খাওয়া দাওয়া করে নিব, তারপরে আবার পূজাটা বাকি আছে, পূজাটা দিব। আগে চাটা করে নিই, চাটা খেয়ে তারপরে পূজাটা দিব। আর হলো ভাতটা হতে থাক ওদিকে। তো চলো, অন্য দিন তো পূজা দিয়ে চা করি, কিন্তু আজকাল সময় হলো না, ছেলে মেয়ের খিদা পেয়ে গেছে। তো অন্য দিন মানে ছোটো মেয়েও পড়ে, তো আজকে বলছে পড়বে না, তো বাচ্চা মানুষ তো প্রতিদিন তো আর একই রকম থাকে না। তো আজকে যখন মানে করতে চাইলো না, তো জোর করা যাবে না, প্রতিদিন বলাটা ঠিক না। তো চলো চা খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবারও দেখা করছি। তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিলাম, কারণ কি ছেলে মেয়ে একটু খেয়ে যেতে পারে, ওরা খেতে চায় না জানো তো, বকা টকা দিয়ে আর কি খাওয়ায় পাঠাই, না হলে না খেতে চায় না, বলে কি না। তো এর জন্য আমি না জোর জবরদস্তি করে না ওদেরকে একটু করে খাওয়িয়ে পাঠাই, কারণ 4টার দিকে আসে মেয়ে, আর ছেলে তো 3টার দিকে আসে। তো অতক্ষণ পর্যন্ত না খায় থাকলে না ভালো লাগে না। তো যাই হোক, চা বসিয়ে দিয়েছি, চা একটু করে খাবে পাউরুটির সঙ্গে আজকে, আর তারপরে একটু আলু ভাজা করে ভাত দিয়ে দেবো। কি আর বলি, আর গরমের চোটে না বাচ্চা কাচ্চারাও খেতে চায় না, নিজেরও খেতে ইচ্ছে করে না, আর শরীরটা অনেক দুর্বল লাগে। তো
তো এদিকে দেখো চাটা আমি বসিয়ে দিলাম, এখনও চালটা ধুয়ে দিইনি। তো ওইদিকে দেখো চাল ধুতে ধুতে আর আমার চায়ের মধ্যে সর পড়ে গেছে, দেখো কতটা সর পড়ে গেছে। এখন এই যে চাটা এত ঘন হয়েছে না কি আর বলি, আর এত টেস্টি হয়েছে। আর দেখবে দুধ চা কিন্তু একটু জাল বেশি হলে কিন্তু অনেক টেস্টি হয়, যত জাল দিবে দুধ চায়ে ততটা টেস্টি। আর আজকে চাটা মনে হচ্ছিলো যে একদম ক্ষীর ক্ষীর ভাব, জানো তো, তো একদম খিরখির লাগছিল। তো এদিকে চা আমার রেডি, আর এ তো চারজনের জন্য বেড়ে নিয়েছি। আর বললাম না চায়ের সঙ্গে আজকে পাউরুটি আছে, তো এই যে সব নিয়ে এসে পড়েছি আর কি। তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপরে এখন আবারও দুপুরবেলা তোমাদের সঙ্গে শেয়ার করছি একবারে। এখন ওর বাবা বাজার নিয়ে এসেছে, মাছ নিয়ে এসেছে, আজকে বেশ কিছুদিন পরে মাছ নিয়ে আসলো। তো অনেক দিন ধরেই মাছ খাই না আমরা, ওই নিরামিষই খাচ্ছি, কারণ বড় মেয়ে মাছ খেতে চায় না। তো ওই জন্য ওর বাবা না মাছ টাছ বেশি আনছে না, ওই বড় মেয়ের জন্য আমরাও নিরামিষ খাচ্ছি। তো ওইদিকে দেখো মাছটা ধুয়ে ঠুয়ে নিয়েছি। আর আজকে বেশি কিছু রান্না করব না, ওই মাছের তরকারি বানাবো, আর মাছের তেল নিয়ে এসেছে তো সেটাই রান্না করব, আর কিছু করব না। গরমে না ভালো লাগে না কোনো রকম একটু রান্না বান্না করে খেয়ে দিয়ে মানে দুপুরবেলা ঘুমিয়ে থাকি, এরকম হলো অবস্থা। আর আমার যে এত ঘুম হয়েছে কি আর তোমাদের বলবো। তো এদিকে দেখো মাছটা আমার লবণ হলুদ দিয়ে মাখা হয়ে গেল, আর এখন মাছগুলো ভাজা করে নেব। আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো প্লিজ একটি লাইক করে দিও। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এদিকে দেখো মাছ ভাজা আমার হয়ে গেছে, মাছ ভাজা বসিয়ে দিয়ে সবজিগুলো কেটে নিয়েছি। আর ঝিঙে আর আলু দিয়ে আজকে মাছের ঝোলটা করব। তো পাতলা করে ঝোল বানাবো। তো প্রথমে জিরা সম্বার দিয়ে দিলাম, তারপরে একটু পেঁয়াজ দিব, তারপরে জিরা আর লঙ্কা বাটা দিয়ে আর কি মাছের ঝোলটা পাতলা করে নেব। তো এদিকে জিরা আমার ব্রাউন কালার হয়ে গেছে, এখন একটু পেঁয়াজ সম্বার দিব, তারপরে আর কি পেঁয়াজটা একটু ভাজা করে নিয়ে তারপরে কিন্তু আলুটা আর ঝিঙাটা দিয়ে দেব। আর এরকম গরমের দিনে না পাতলা ঝোলেই খেতে ভালো লাগে, যত হালকা মশলার তরকারি গরমের দিনে ভালো লাগে। আর দেখবে ঠান্ডার দিনে কিন্তু যতই তুমি মশলাপাতি তরকারি খাও না কেন কোনো অসুবিধা হয় না। তো এদিকে দেখো বন্ধুরা আমার কিন্তু পেঁয়াজটাও ভাজা হয়ে গেল, আর এখন দিয়ে দেব সবজিপাতিগুলো। তো আজকে আর অন্য কিছু রান্না করব না, গরমে তো একদমই ভালো লাগে না। তো এই যে দেখো একবারে ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, তারপরে কিন্তু আমি দিয়ে দিলাম এই যে একদম টাটকা ঝিঙে, জানো তো আজকে নিয়ে এসেছে। তো টাটকা ঝিঙে দিয়ে একদম ঝোল, আর ঝোলটা খেতেও অনেক ভালো হয়েছে। আর এদিকে দেখো আমার রান্না বান্না কমপ্লিট, মাছের ঝোল আর তার সঙ্গে মাছের তেল, আর অনেকগুলো যেহেতু মাছ নিয়ে এসেছে তার জন্য কয়েকটা ভাজা রেখেছি। আর আজকে আমার পাশের বাড়ির যা দিয়েছে কচুর ফুল কাঁঠালের বিচি দিয়ে রান্না করেছে, তো সেটাও থাকবে। তো আজকে দুপুরবেলার এটাই খাওয়া দাওয়া হবে আমাদের। আর বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।